Hello friends, sisters and brethren. Welcome to my channel Angletry. আশা করি তোমরা সব আজকে ভালো আছো। আজকে তোমাদের জন্য সবথেকে যে গুরুত্বপূর্ণ পার্ট মানে পরবর্তী অংশ এটা কিন্তু কি নিয়ে চলে এসেছি বা নাউনের বিষয়ে যে পরবর্তী অংশ বা এটা হলো ফোর্থ পার্ট, এটা কিন্তু নিয়ে চলে এসেছি আজকে। যেগুলো সবথেকে গুরুত্বপূর্ণ বা যেগুলো শেষ অংশ, অ্যাকচুয়ালি যে সমস্ত ওয়ার্ডের শেষ অংশ দেখলে আমরা সঙ্গে সঙ্গে চিনতে পারবো কি এটি একটি নাউন, সেই সমস্ত পার্ট কিন্তু নিয়ে চলে এসেছি। আর এই পার্ট অ্যাকচুয়ালি এই ওয়ার্ডগুলো আমরা কি করি মানে সাধারণত সবসময় ব্যবহার করে থাকি স্পোকেন ইংলিশ, কম্পারেটিভ ইংলিশ বা অন্যান্য একাডেমিক পরীক্ষাগুলোতে। এগুলো মানে এইসব ওয়ার্ড কিন্তু ব্যবহার করা হয়। আর এইসব ওয়ার্ড মানে বেশিরভাগ সেন্টেন্সে এই সমস্ত ওয়ার্ড কিন্তু আমরা ভালোভাবে লক্ষ্য করি। এই জন্য কী করবো, আমরা এই সমস্ত ওয়ার্ডগুলিতে গুরুত্ব দেব। বা আমি মোটামুটি 80 থেকে 90,000 ওয়ার্ডের মধ্যে মানে এই সব ওয়ার্ডস নিয়ে এসেছি বাছাই করে। মোটামুটি 3 থেকে 4,000 ওয়ার্ডস মানে আসবে। তার মধ্য থেকে আজকে হয়তো 80-90টি ওয়ার্ড মানে হবে, মানে হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই থেকে কিন্তু আমরা কী করতে পারবো, সহজে সেন্টেন্স তৈরি করতে পারবো এই সমস্ত ওয়ার্ড দিয়ে। এই সমস্ত ওয়ার্ড কী হতে পারে, কোনো সময় আগে আমি বলেছি কি কোনো সময় সেন্টেন্সে সাবজেক্ট বা অবজেক্ট, এরপরে কমপ্লিমেন্ট বা ফ্রেজ, এগুলো সব সেন্টেন্সে এভাবে হয়ে থাকে। তাহলে আজকে যে সমস্ত ওয়ার্ড আমি নিয়ে এসেছি এদেরও শেষে কী আছে কিন্তু TION। অ্যাকচুয়ালি আমি যতগুলো ওয়ার্ড নিয়ে এসেছি TION দিয়ে সব কিন্তু মানে অ্যাকচুয়ালি 100% কিন্তু নাউন একদম, যতগুলো দেখেছি আমি, মানে আমার যতগুলো চয়ন করার মধ্যে বা সিলেকশনের মধ্যে। আবার কি নিয়ে এসেছি 100% যে SION সান, যেগুলো SION দিয়ে যে সমস্ত ওয়ার্ডগুলো আছে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি নাউন একদম 100% যে নাউন। হয়তো কেউ নাউনের সঙ্গে হয়তো ভার্ব, এখানে যেমন একটি ভার্ব আছে, এখানেও একটি ভার্ব আছে, বা এগুলোতে ভার্ব আছে, এইখানে অ্যাডজেক্টিভ আছে হয়তো, কিন্তু তবুও নাউন প্লাস ভার্ব বা অ্যাডজেক্টিভ। তাহলে মানে আগেকার মতো আমরা সিরিয়ালি পরপর অ্যাকচুয়ালি ওয়ার্ডের স্পেলিং মানে মিনিং এগুলো কিন্তু দেখব, মানে পুরোপুরি বাংলাতে দেখব। তাহলে প্রথমে যে মানে ওয়ার্ডটি চলে এসছে ফ্যাশন, ফ্যাশন এখানে হয়ে গেল বিরোধী বা অপোজিশন, এই ধরনের এখানে মানে বিষয় হয়ে যাবে, বা বিরোধী দল বা বিরোধী বিষয় এখানে হয়ে যাবে ফ্যাশন। এটি কিন্তু কি কাউন্টেবল বা আনকাউন্টেবল, এখানে কিন্তু এস লাগিয়ে আমরা কি করতে পারি, এটিকে প্লুরাল কিন্তু করতে পারি। এরপরে যে অরটি আছে গ্র্যাভিটেশন, GRAVITATION, গ্র্যাভিটেশন। এটা আমরা সকলে জানি মানে নিউটনের সূত্র থেকে কি মাধ্যাকর্ষণ হয়ে যাবে এটা। এটা কিন্তু আনকাউন্টেবল, এখানে কিন্তু কোনো সময় আমরা কি করতে পারবো না, এস কিন্তু লাগাতে পারবো না। এরপরে কি আছে ইন্টারাকশান হয়ে গেল পারফর্মার বা অডিয়েন্সের যে মোলাকাত বা সাক্ষাৎ, বা ইন্টারাকশান মানে অন্তর্ঘাত হয়ে যায়, মানে মনের মধ্যে যে ঘাত প্রতিঘাত, এই ধরনের ইন্টারাকশান এগুলো মানে এখানে হয়ে যাবে। তাহলে এটা কি এখানে কিন্তু এটি কাউন্টেবল বা আনকাউন্টেবল। এটি স্পেলিং হয়ে গেল INTERACTION, ইন্টারাকশান। এরপরে কি আছে ইন্টারভেনশন, INTERVENTION, ইন্টারভেনশন। এখানে হয়ে গেল মধ্যপথে বাধা বা মানে মধ্যস্থিতা, মধ্যবর্তী মানে অ্যাকচুয়ালি মাঝখানে থেকে যে কোনো কাজ সমাধান করে সেই সমস্ত মানে ব্যক্তি বা জিনিস। তাহলে এইটাই হলো ইন্টারভেনশন। এরপরে কি আছে আইসোলেশন, ISOLATION, আইসোলেশন। এটা কিন্তু কি আনকাউন্টেবল, এখানে কিন্তু আমরা এস লাগিয়ে মানে প্লুরাল করতে পারবো না। তাহলে আইসোলেশন হয়ে গেল মানে পৃথকীকরণ বা পৃথক, বা কোনো জিনিস অ্যাকচুয়ালি আলাদা, মানে আলাদা বা ডিফারেন্স, এই ধরনের এখানে ব্যাপার। এরপরে কি আছে মডিফিকেশান, MODIFICATION, মডিফিকেশান। এটা কিন্তু কি কাউন্টেবল বা আনকাউন্টেবল, এখানে কিন্তু এস লাগিয়ে আমরা মানে প্লুরাল করতে পারি। এরপরে কি মানে মডিফিকেশান, এর অর্থ হয়ে গেল অনুকূল হয়ে যাবে
বা আধুনিকরণ হয়ে যাবে বা আধুনিকতা হয়ে যাবে, মানে নতুন কিছু করণ হয়ে যাবে, এটাই হলো মানে মডিফিকেশান। এরপরে আছে মোটিভেশান, MOTIVATION, মোটিভেশান। মোটিভেশান হয়ে গেল আমরা সকলে জানি অনুপ্রেরণা বা উৎসাহন, এটা হয়ে গেল মোটিভেশান। এটা হয়ে গেল কাউন্টেবল বা আনকাউন্টেবল। এরপরে আছে মিউটেশন, MUTATION, মিউটেশন। মিউটেশন এখানে হয়ে গেল মানে পরিবর্তনীয় বা পরিবর্তনশীল, মানে এই ধরনের কোনো জিনিস বা যে জিনিস পরিবর্তন হয়েছে এই ধরনের কোনো জিনিস বা বিষয়। তাহলে এইখানে কিন্তু এটা কাউন্টেবল বা আনকাউন্টেবল এখানে আছে। এরপরে আছে ন্যারেশন। ন্যারেশন এখানে গেল উক্তি বা কোনো মানে ডাইরেক্ট হতে পারে উক্তি বা ইনডাইরেক্ট হতে পারে উক্তি, কিন্তু কথা অ্যাকচুয়ালি ন্যারেট মানে শব্দের অর্থ হলো কথা বলা। তাহলে ন্যারেশন হয়ে যাবে এখানে কথা, কোনো কিছু কথা হয়ে যাবে বা কোনো মানে বক্তব্য হয়ে যাবে। তাহলে NARRATION, ন্যারেশন। এরপরে আছে প্রেডিকশান, PREDICTION, প্রেডিকশান। প্রেডিকশান মানে আগে থেকে ভবিষ্যতে কোনো কিছু বলে দেওয়া বা ভবিষ্যৎ মানে অ্যাকচুয়ালি ভবিষ্যৎ সম্ভাবনা বা ভবিষ্যতে কিছু হয়তো আগে থেকে জেনে যাওয়া, এই ধরনের বিষয় বা ভবিষ্যতে কী হবে সেটা আগে থেকে বলে দেওয়া, এটা কিন্তু কী হয়ে যায় প্রেডিকশান। তাহলে PREDICTION, প্রেডিকশান, এটা কিন্তু কাউন্টেবল বা আনকাউন্টেবল। এইখানে কি আছে রেডিয়েশন, RADIATION, রেডিয়েশন। তাহলে এইখানে রেডিয়েশন হয়ে গেল শক্তিশালী তরঙ্গ বা রশ্মি, এইটা কিন্তু রেডিয়েশন। তাহলে এটা কাউন্টেবল বা আনকাউন্টেবল। এরপরে মানে রিসলিউশন, RESOLUTION, রিসলিউশন। রিসলিউশন মানে কোনো জিনিস পুনরায় সমাধান বা ঠিকঠাক করা। হয়তো কোনো জিনিস হয়তো খারাপ মানে মানে খারাপ ছিল, সেটা কিন্তু ঠিক, যেটা ঠিকঠাক জিনিস কোনো বা সমাধান, তাহলে এটাই হলো রিসলিউশন। এরপর আছে রোটেশন, ROTATION, রোটেশন। রোটেশন মানে এখানে হয়ে গেল ঘূর্ণন, যেমন পৃথিবী ঘুরে, পৃথিবীতে আর কক্ষপথে রোটেশনই করে এটা। তাহলে ওটা মানে ভার্ব হলে রোটেট হবে, কিন্তু এখানে আছে নাউন ফর্ম, ওই জন্য রোটেশন। এরপরে কি আছে স্পেসিফিকেশন, স্পেসিফিকেশন। তাহলে এটাই কোনো হয়ে গেল কোনো জিনিস, নির্দিষ্ট কোনো জিনিস বা নির্দিষ্ট কোনো বর্ণনা বা ঠিকঠাক কোনো বর্ণনা বা উপযুক্ত কোনো বর্ণনা, তাহলে এটা হয়ে যাবে স্পেসিফিকেশান। তাহলে এটা কিন্তু কাউন্টেবল বা আনকাউন্টেবল। এরপরে কি আছে ট্রান্সফরমেশন, TRANS, FORMATION, ট্রান্সফরমেশন। তাহলে ট্রান্সফরমেশন হয়ে গেল, এটা তো আমরা মানে সহজে বুঝতে পারবো কি কোনো কিছু পরিবর্তনীয় বা অ্যাকচুয়ালি পরিবর্তন বা চেঞ্জিং কোনো জিনিস, তাহলে এটা হয়ে গেল ট্রান্সফরমেশন। এরপরে গেছি ট্রান্সিশন, TRANSITION, ট্রান্সিশন। এটাও কিন্তু সেম, অ্যাকচুয়ালি সেম, কোনো হয়তো প্রসেসে বা কোনো পদ্ধতিতে কোনো জিনিস পরিবর্তন। এরপরে যে ভেজিটেশন, ভেজিটেশন এখানে হয়ে গেলো আনকাউন্টেবল, এখানে এস বা ইয়েস আমরা লাগাতে পারবো না। ভেজিটেশনের অর্থ এখানে হয়ে গেল কোনো মানে অ্যাকচুয়ালি শাক সবজি মানে ক্ষেত্র বা গাছগাছালি এরিয়া, তো এটা কিন্তু এখানে হয়ে গেল ভেজিটেশন, VEGETATION। এরপরে আছে অ্যাকুইজিশন। অ্যাকুইজিশনের এখানে অর্থ হয়ে গেল কোনো মানে অর্জিত দ্রব্য বা কোনো কিছু অর্জন, মানে কোনো জিনিস অর্জন বা কিছু অর্জন, এটা কিন্তু এখানে হয়ে যাবে অ্যাকুইজিশন। এটা কিন্তু কাউন্টেবল বা আনকাউন্টেবল। এরপরে কি আছে অ্যাডমিনিস্ট্রেশন। অ্যাডমিনিস্ট্রেশন এখানে হয়ে যাবে প্রশাসন, কোনো শাসন ক্ষমতা, এখানে কিন্তু এটা কি হয়ে যাবে অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে আমাদেরকে এটা লক্ষ্য রাখতে হবে। এরপরে কি আছে অ্যালোকেশন, ALLOCATION, অ্যালোকেশন। তাহলে অ্যালোকেশন এখানে হয়ে গেল ভাগ বাটোয়ারা বা কোনো জিনিস বিভাজন বা কাউকে ভাগ করে দেওয়া, এই ধরনের হয়ে যাবে, কিন্তু নাউন ফর্মে আছে বলে নাউনের মতো মানে অ্যাকচুয়ালি বেঙ্গলি মিনিংটা হবে। তাহলে এটা কিন্তু কাউন্টেবল বা আনকাউন্টেবল। এরপরে আছে কম্পেনসেশন, COMPENSATION, কম্পেনসেশন। কম্পেনসেশন হয়ে যায় এখানে ক্ষতিপূরণ বা কারো কিছু প্রদান বা ঠিকঠাক মানে ঠিকঠাক করা, অ্যাকচুয়ালি মানে কোনো কিছু মেকআপ এই ধরনের কিছু হয়ে যাবে বা ক্ষতিপূরণ। তাহলে এখানে কিন্তু এটা কাউন্টেবল বা আনকাউন্টেবল, এখানে আমরা এস লাগাতে পারি।
এরপরে কি আছে কমপ্লিশন, COMPLETION, কমপ্লিশন। কমপ্লিশন এখানে হয়ে যাবে পরিসমাপ্তি, বা আমরা উপসংহার বলি, মূল্যায়ন বলি, এটা কিন্তু হয়ে যাবে, এটা কিন্তু কাউন্টেবল বা আনকাউন্টেবল। এইখানে কি আছে কনসাম্পশন, কনসাম্পশন, অ্যাকচুয়ালি এইটার অর্থ হয়ে গেল এখানে কোনো কিছু ভোগ বা কোনো কিছু মানে গৃহীত দ্রব্য বা খাবার, এই ধরনের কিছু হয়ে যাবে এখানে। এরপরে আছে এটা কিন্তু আনকাউন্টেবল। এরপরে আছে কোঅপারেশন, COOPERATION, কোঅপারেশন। এখানে কোঅপারেশন হয়ে গেল সহযোগিতা, একে অপরের সহযোগিতা। এরপরে আছে কর্পোরেশন, CORPORATION, কর্পোরেশন হয়ে গেল কোনো নির্দিষ্ট একটি কোম্পানি বা কোম্পানির নাম, এটি কিন্তু এখানে হয়ে গেল কোম্পানি। তাহলে আমরা যেমন বলি কর্পোরেশন মানে কোম্পানি, তাহলে এটি কিন্তু সে অর্থে হবে, এটি কিন্তু কী আছে কাউন্টেবল, এখানে আমরা এস লাগাতে পারি। এরপরে কি আছে ডেপ্রিসিয়েশন, DEPRECIATION, ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন এখানে হয়ে গেল মূল্য হ্রাস, মানে হ্রাস করা, বা কোনো জিনিসকে কমিয়ে দেওয়া, কোনো জিনিসের মানে মানকে কমানো, তাহলে এটা হয়ে গেল ডেপ্রিসিয়েশন, এটা কিন্তু আনকাউন্টেবল। এরপরে আছে এক্সামশন, এক্সামশন 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 এখানে হয়ে গেল কোনো কিছু ছাড় বা রিহা, বা মানে কোনো থেকে মুক্তি দেওয়া, বা ছাড়, মানে অ্যাকচুয়ালি ছাড় এখানে হয়ে যাবে, বা মুকুব, এখানে মুকুব হয়ে যাবে, তাহলে এটি কিন্তু কাউন্টেবল বা আনকাউন্টেবল আছে। এরপরে কি আছে ইনফ্লেশন, ইনফ্লেশন এখানে হয়ে গেল মুদ্রাস্ফীতি, আমরা ইকোনমিক্সে মানে অর্থনীতিতে পড়ে হবে কি মুদ্রাস্ফীতি। তাহলে মুদ্রাস্ফীতির অর্থ হয়ে গেল কোনো জিনিসের হয়তো মানে অ্যাকচুয়ালি কী হয়ে যায়, দাম যদি বৃদ্ধি পেয়ে যায়, তাহলে এটা হয়ে যায় মুদ্রাস্ফীতি। এরপরে আছে গ্লোবালাইজেশন, এর অর্থ হয়ে গেল গ্লোবালাইজেশনের এখানে অর্থ হয়ে গেল পুরো বিশ্বব্যাপী কোনো জিনিস ছড়িয়ে পড়া, বা কোনো বিশ্বব্যাপী একটা জিনিস মানে একটা মানে অ্যাকচুয়ালি একটা জিনিসের পুরো বিশ্বে যে সম্পর্ক আছে সেটা এখানে হয়ে যাবে গ্লোবালাইজেশন, এটি কিন্তু আনকাউন্টেবল। এরপরে কি আছে ইমপ্লিমেন্টেশন, IMPLEMENTATION, ইমপ্লিমেন্টেশন এখানে হয়ে যাবে কোনো কার্য সম্পাদন, কোনো কার্য হয়ে যাবে, বা কোনো কার্য সম্পন্ন হয়ে যাবে, এই ধরনের হবে এখানে, এটি কিন্তু আনকাউন্টেবল, এখানে কিন্তু এস লাগা হবে না। এরপরে কি আছে ইনোভেশন, INNOVATION, ইনোভেশন। ইনোভেশন মানে কোনো নতুন মানে বস্তু মানে ওর মানে সে নতুন তৈরি মানে দ্রব্য বা বস্তু বা নতুন জিনিস তৈরির যে ভাবনা, এটা এখানে হয়ে গেল ইনোভেশন। এরপরে কি আছে লেজিসলেশন, LEGISLATION, এখানে লেজিসলেশন মানে এখানে হয়ে গেল কোনো আইন বা প্রণয়ন, বা আইন প্রণয়ন, হয়তো কোনো রাজ্য সরকার মানে সরকার হতে পারে বা কেন্দ্র সরকার হতে পারে, এটি কিন্তু হবে, এটি কি আছে আনকাউন্টেবল। এরপরে কি আছে লিমিটেশন, LIMITATION, লিমিটেশন। এখানে লিমিটেশন হয়ে গেল কোনো সীমা, অ্যাকচুয়ালি কোনো বাউন্ডারি, বা কোনো অ্যাকচুয়ালি কোনো মানুষের বাউন্ডারি, বা কথা বলার বাউন্ডারি, কোনো জিনিসপত্রের বাউন্ডারি, বা এটা কিন্তু পুরোপুরি সীমা, সীমা নির্দেশন করছে এটাতে। এরপরে কি হয়ে গেল নেগোসিয়েশন, নেগোসিয়েশন, এই নেগোসিয়েশন হয়ে গেল এখানে আপোষ মীমাংসা, যদি কোনো ঝামেলা থাকে মানে দুই তরফ বা দুই দল বা দুইয়ের মধ্যে, তখন যখন মীমাংসা হয় বা মতামত মানে সহমত হয়ে যায়, এটা কিন্তু হয়ে গেল নেগোসিয়েশন। এরপরে কি আছে অব্লিগেশন, OBLIGATION, অব্লিগেশন। এখানে অব্লিগেশনের অর্থ হয়ে গেল বাধ্যবাধকতা বা আবশ্যক কোনো জিনিস, তাহলে এটি কিন্তু কাউন্টেবল বা আনকাউন্টেবল। এরপরে কি আছে প্রাইভেটাইজেশন, প্রাইভেটাইজেশন, অ্যাকচুয়ালি কোনো কিছু কি হয়ে যাওয়া সরকার থেকে বেসরকারিকরণ, এখানে হয়ে যাবে বেসরকারিকরণ, আর এটা কিন্তু আনকাউন্টেবল নাউন। এরপরে কি আছে রিকমেন্ডেশন, রিকমেন্ডেশন মানে কোনো মানে অ্যাকচুয়ালি কোনো জিনিসের সম্মতির প্রদান, বা কোনো জিনিসের অনুমোদন, বা কোনো প্রমাণ মানে অ্যাকচুয়ালি প্রমাণিত কোনো জিনিস, তাহলে এটা হয়ে যাবে এখানে রিকমেন্ডেশন। এরপরে কি আছে রেজিস্ট্রেশন, REGISTRATION, রেজিস্ট্রেশন। এখানে রেজিস্ট্রেশন হয়ে গেল নাম নথিভুক্তকরণ, এটি কিন্তু কাউন্টেবল বা আনকাউন্টেবল আছে।
এরপরে কি আছে সাবস্ক্রিপশান। সাবস্ক্রিপশান এখানে অর্থ হয়ে গেল কোনো কিছু স্বাক্ষর করা বা সম্মতি হয়ে যাবে এখানে, বা অ্যাকচুয়ালি প্রদান করা, বা কোনো মানে অ্যাকচুয়ালি এখানে স্বাক্ষর বা সম্মতি হয়ে যাবে। তাহলে এটি কিন্তু এখানে কাউন্টেবল বা আনকাউন্টেবল। এরপরে কি আছে ট্যাক্সেশন মানে এখানে কর, মানে অ্যাকচুয়ালি সরকারের কর, মানে কর ব্যবস্থা এখানে হয়ে যাবে ট্যাক্সেশন, এই কর ব্যবস্থা, যে কর বা খাজনা আদায় হয় সেই সমস্ত, এটি কিন্তু আনকাউন্টেবল আছে। এরপরে নেক্সট টেলিকমিউনিকেশান। অ্যাকচুয়ালি টেলিকমিউনিকেশান এখানে কী হয়ে যাবে, এটি কিন্তু অ্যাডজেক্টিভ বা প্লাস নাউন। তাহলে এটি বা প্লুরাল, মানে বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, প্লুরাল থাকে। এই কারণে এখানে কি, মানে এর অর্থ হয়ে যাবে টেলিকমিউনিকেশান হয়ে গেল, বা বেতার যন্ত্র, বা এখন মোবাইল, বা মানে কম্পিউটার বা টিভি, এই সমস্ততে যে সংবাদ মানে দেখানো হয়, বা মানে এই সমস্ত সংবাদ হয়ে গেল এইখানে, ওটাকে বলা হচ্ছে এখানে টেলিকমিউনিকেশান। এরপরে আছে ট্রানস্যাকশান, TRANSACTION, ট্রানস্যাকশান। এটির অর্থ হয়ে গেল কারবার, আদান প্রদান, হয়তো টাকা পয়সা আদান প্রদান, জিনিসপত্র আদান প্রদান, এটি এখানে হয়ে যাবে ট্রানজ্যাকশান। এরপরে কি আছে ভ্যালুয়েশন, VALUATION, ভ্যালুয়েশন। ভ্যালুয়েশন হয়ে যাবে কোনো জিনিসের মূল্য, এটি কিন্তু কাউন্টেবল বা আনকাউন্টেবল আছে। এরপরে কি আছে টিউশন, টিউশন। এর অর্থ হয়ে গেল হয়তো কোনো গ্রুপে বা কোনো হয়তো কয়েকটি ছেলেকে নিয়ে যে শিক্ষা প্রদান, এটির অর্থ হয়ে গেল, বা সে মানে ব্যক্তিগত হতে পারে, ব্যক্তিগতভাবে। এটির অর্থ হয়ে গেল মানে মানে ব্যক্তিগতভাবে হয়তো মানে গ্রুপে যদি কাউকে পড়ানো হয় বা শিক্ষাদান করা হয়, এটির অর্থ হয়ে গেল টিউশন। এরপরে কি আছে এজিটেশন, AGITATION, এজিটেশন এখানে হয়ে গেল ক্ষুব্ধ বা বিক্ষুব্ধ বা রেগে থাকা, রাগ এই ধরনের জিনিস এখানে হয়ে যাবে। তাহলে এটি কিন্তু কাউন্টেবল বা আনকাউন্টেবল। এরপরে কি আছে রিফরমেশন, REFORMATION, রিফরমেশন মানে এখানে গেল সংস্করণ বা নতুন কিছু রিপেয়ারিং, মানে ঠিক, অ্যাকচুয়ালি কোনো কিছু ঠিক করা মানে ঠিক হয়ে যাবে, হয়তো মানে পুনর্সংগঠন এই ধরনের হবে এখানে, পুনরায় সংগঠন বা পুনরায় কোনো জিনিস ঠিকঠাক, এগুলো কিন্তু এখানে হয়ে যাবে, বা সংস্করণ হয়ে যাবে। এটি কিন্তু আনকাউন্টেবল, এখানে আমরা জিনিস লাগাতে পারবো না। এরপরে কি আছে স্ট্যাগনেশন হয়ে গেল কোনো জিনিস আবদ্ধ, হয়তো কোনো জিনিস কোথাও যাচ্ছে না, ছড়ে, হয়তো কোনো জলাশয় বা বায়ু বা মাটি কিন্তু ওখানে, বা কাদাযুক্ত মানে এরিয়া কিন্তু কী আছে, আবদ্ধ হয়ে আছে, কোনোখান থেকে কিন্তু সেখানকার জল টল পাস হয়, মানে অ্যাকচুয়ালি জল কিন্তু পাস হয় না। তাহলে এটা হয়ে গেল স্ট্যাগনেশন, মানে কোনো জায়গায় আবদ্ধ জলাশয়। এরপরে গিয়েছে নিউট্রিশন এখানে হয়ে গেল পুষ্টি, এটি কিন্তু আনকাউন্টেবল। আর এগুলো আমরা সকলে জানি NUTRITION, নিউট্রিশন, মানে পুষ্টি হয়ে যাবে, যেগুলো মানে খাওয়ার মধ্যে আমরা পেয়ে থাকি, বা খেয়ে মানুষ অ্যাকচুয়ালি ভালো ভালো খাবার খেয়ে আমরা কি হয়, পুষ্টি কিন্তু পেয়ে থাকি, যেগুলো হয়তো অ্যান্টিঅক্সিডেন্ট বা ভালো খাবার, মানে অ্যাকচুয়ালি ভিটামিন সমৃদ্ধ খাবার, বা অ্যাকচুয়ালি যে সমস্ত খাবার খেয়ে আমাদের শরীর ঠিকঠাক থাকে, রোগ প্রতিরোধ করে, এইটাই হয়ে গেল নিউট্রিশন। এরপরে যে সমস্ত ওয়ার্ডগুলি এখানে এসছে, এগুলো কিন্তু 100% মানে নাউন, আর এগুলো কিন্তু TION না, এখানে কিন্তু আছে SION দিয়ে আছে, এগুলো কিন্তু সব নাউনই আছে। তাহলে প্রথমে যে ওয়ার্ডটি আছে এখানে COMMISSION, কমিশন। এখানে কমিশন মানে ক্ষমতা প্রদান হবে, আবার এটি কোনো সময় ভার্ব হিসাবে হয়, এই কারণে হবে ক্ষমতা প্রদান করা, বা কোনো কিছু সংগঠন, যে সংগঠন থেকে কি হয়, কাজ যদি মানে কোনো কিছু কাজ সম্পন্ন হয়, তাহলে এর অর্থ হয়ে গেল কমিশন। এরপরে কি আছে কনক্লুশন, CONCLUSION, কনক্লুশন মানে এখানে হয়ে গেল মূল্যায়ন বা উপসংহার বা পরিসমাপ্তি। এরপরে কি আছে কনফিউশন, CONFUSION, কনফিউশন মানে এখানে হয়ে গেল কোনো জিনিসে সন্দেহ বা কোনো
দ্বিধাবোধ, তাহলে এটা কিন্তু হয়ে যাবে মানে কোনো জিনিস হয়তো এলোমেলো ভাব, মনের মধ্যে কোনো এলোমেলো ভাব, এটা কিন্তু কনফিউশন। তাহলে এখানে সি মানে অ্যাকচুয়ালি কাউন্টেবল বা আনকাউন্টেবল হবে এটা। এরপরে আছে ডিসিশন, DECISION, ডিসিশন। ডিসিশন মানে আমরা সকলে জানি এটি কিন্তু সিদ্ধান্ত বা এটি কিন্তু অবশ্যই নাউন। এরপরে কি আছে ডিসকাশন, DISCUSSION, ডিসকাশন। ডিসকাশন মানে কোনো জিনিস আলোচনা বা কোনো অ্যাকচুয়ালি বার্তালাপ এই ধরনের কিন্তু হয়ে যাবে, বা সংলাপ। তাহলে এরপরে আছে ডিভিশন, DIVISION, ডিভিশন। ডিভিশন মানে এখানে কি বিভাজন, এটি কিন্তু কি আছে কাউন্টেবল বা আনকাউন্টেবলে আছে। এরপরে কি আছে এক্সপ্লোশন, EXPLOSION, এক্সপ্লোশন। এক্সপ্লোশনে এখানে হয়ে গেল কোনো কিছু বিস্ফোট, বম বিস্ফোট, বা কোনো মানে কিছুর হয়তো বিস্ফোট হয়ে গেল, কোনো কিছু ভেঙে গেল, বা সেখানে কিন্তু অশান্তিপূর্ণ জায়গা, হইচইপূর্ণ জায়গা, এটা কিন্তু এখানে হয়ে যাবে এক্সপ্লোশন। এরপরে কি আছে এক্সপ্রেশন, EXPRESSION, এক্সপ্রেশন। এখানে এক্সপ্রেশন হয়ে গেল কারো মতের প্রকাশ বা কারোর যে ভিতরে অন্তরের যে কথা সেটি কিন্তু প্রকাশ, এটা হয়ে গেল এক্সপ্রেশন বা মনোভাব। এটা কিন্তু কাউন্টেবল বা আনকাউন্টেবল। এক্সটেনশন, কালকে আমরা মানে অ্যাকচুয়ালি কালকে গত যে মানে ক্লাসটি ছিল ওখানে ছিল কন্ট্রাকশান মানে সংকোচন, আর এক্সটেনশন মানে প্রসারণ, অ্যাকচুয়ালি মানে বিস্তার মানে বিস্তার, এটা কিন্তু হয়ে যাবে এক্সটেনশন মানে ব্যাপকভাবে বিস্তারণ হয়ে যাবে এটা। এরপরে কি আছে ইমপ্রেশন। ইমপ্রেশন মানে কোনো কিছু ঠিকঠাক ধারণা, বা এখানে ইমপ্রেশন মানে কারো কথা বা কিছু দেখে আকর্ষণ, এগুলো কিন্তু হয়ে যাবে, বা আইডিয়া বা ধারণা হয়ে যাবে, ঠিকঠাক আইডিয়া বা ধারণা বা অনুকূল পরিবেশ, এই ধরনের কিন্তু এখানে হবে। এরপরে কি আছে অকেশন। অকেশন এখানে কি যাবে কোনো অনুষ্ঠান বা কোনো ঘটনা, বা কোনো সময়ে কোনো ঘটনা, কোনো উৎসব অনুষ্ঠান, এগুলো কিন্তু এখানে হয়ে যাবে অকেশনে। এটি কিন্তু কাউন্টেবল বা আনকাউন্টেবল, আবার এটি ভার্ব হিসাবে হয়, তাহলে কোনো অনুষ্ঠান বা ঘটনা সংগঠন হওয়া, ভার্বে এটা হয়ে যাবে। আবার এটা নাউন। এরপরে কি যে পেনশন, PENSION, পেনশন। পেনশন মানে কি হয়ে যায় ভাতা হয়ে যায়, হয়তো সরকারি বা কোম্পানির দিক থেকে হয়তো বৃদ্ধরা কী পায় শেষ বয়সে মানে টাকা পায় ভাতা হিসাবে, তাহলে এখানে ভাতা হয়ে যাবে পেনশন। এরপরে কি যে পারমিশন, PRMISSION, পারমিশন। পারমিশন মানে আমরা সকলে জানি অনুমতি। এরপরে কি আছে প্রফেশন, PROFESSION, প্রফেশন। প্রফেশন এখানে হয়ে গেল কোনো পেশা, হয়তো কেউ ব্যাংকে, কেউ হসপিটাল, কেউ মানে স্কুলে, মানে কেউ হয়তো মাঠে কাজ করে, তাহলে এগুলো কিন্তু বিভিন্ন ধরনের পেশা হয়ে গেল, একটা পেশা, এটা মানে কাজ, জব হয়ে গেল। এরপরে কি আছে রিভিশন, REVISION, রিভিশন। রিভিশন মানে কোনো বিষয়কে বারবার মানে দেখা, বারবার পাঠ, তাহলে এটাই হয়ে গেল রিভিশন। এরপরে গেছে সেশন, SESSION, সেশন মানে কোনো একটি সময়ের পরিধি, তাতে সময়ের পরিধি একদিন হতে পারে, দুদিন হতে পারে, এক সপ্তাহ হতে পারে, বা এক বছর হতে পারে, 2 বছর হতে পারে, তাহলে বা আরও বেশি, তার থেকে বেশি হতে পারে, এটি গেল সেশন। এরপরে টেনশন। টেনশন মানে এখানে আবেগ বা কোনো চিন্তা, দুশ্চিন্তা বা খারাপ চিন্তা, বা এখানে ভালো চিন্তা হতে পারে, কোনো ভালো জিনিস নিয়েও চিন্তা করা বা কোনো খারাপ জিনিস নিয়ে চিন্তা করা, তাহলে এটি কিন্তু টেনশন হয়ে যাবে। ভার্সান, ভার্সান মানে এখানে ভাষান্তর, অ্যাকচুয়ালি মাধ্যমও হতে পারে। ভার্সান মানে হয়তো কোন বিষয়ে কোন মানে মাধ্যম, বা কোন অ্যাকচুয়ালি কোন মাধ্যমে সে পড়াশোনা করে, বা এই ধরনের এখানে হয়ে যায়, বা ভাষান্তর হয়ে যাবে ভালো বাংলাতে বললে। এরপরে কি আছে ভিশন। এখানে ভিশন মানে দর্শন হয়ে যাবে বা দৃষ্টি হয়ে যাবে, সরি। এরপরে গেছে ডাইমেনশন। ডাইমেনশন হয়ে গেল পরিমাণ বা পরিমাপ হয়ে যাবে এখানে, বা এখানে পরিমাণ হয়ে যাবে, DIMENSION। এরপর আছে এমিশন। এমিশন মানে নির্গত বা নির্গমন, এখানে কোনো মানে অ্যাকচুয়ালি তরল পদার্থ বা বায়ু বিপরীত মানে অ্যাকচুয়ালি বায়ু, বা কোনো বায়ু যদি কোনো জায়গা থেকে বেরিয়ে যায় বা নির্গত হয়, এটা হচ্ছে নির্গমন, এমিশন মানে। এইখানে হয়ে গেল এক্সপ্যানশান। এক্সপ্যানশান মানে বিস্তারণ, কোনো কিছু বিস্তার করা, বড় করে দেখানো, বড়।
ফিউশন, ফিউশন মানে মিলে যাওয়া, হয়তো কোনো জিনিস গলে মোম বা কোনো বরফ গলে মিলে যাওয়া, এটাই হলো ফিউশন। এরপরে ট্রান্সমিশন, ট্রান্সমিশন এখানে হয়ে গেল সরি, এরপরে ট্রান্সমিশন হয়ে গেল। ট্রান্সমিশন মানে মানে পরিবর্তন। এরপরে কি আছে প্রভিশন, প্রভিশন মানে বাড়িতে ছোটোখাটো মানে ছোটোখাটো রান্না বা বাড়ি কাজের জন্য যে মানে জিনিসপত্র হয় বা কোনো এরিয়া বা এলাকা কিন্তু এখানে হয়ে যাবে প্রভিশন। এরপরে আছে রিসেশন, রিসেশন মানে কমানো, অ্যাকচুয়ালি কম করা, হয়তো কোনো অ্যাকচুয়ালি টাকার হয়তো জিনিসপত্রের মানকে কমানো, এই ধরনের কোনো ব্যাপার, বা টাকা পয়সা কমিয়ে দেওয়া কোনো জিনিসে, এটাই হলো রিসেশন। এরপরে কি আছে অ্যাডমিশন, অ্যাডমিশন মানে আমরা সকলে জানি কি ভর্তি। এরপরে আছে কলিশন, COLLISION, কলিশন, কলিশন মানে কোনো অ্যাক্সিডেন্টে বা ধাক্কা, গাড়িতে গাড়িতে ধাক্কা, এটা কিন্তু হয়ে যাবে কলিশন। এরপরে কি আছে কনফিউশন, CONFESSION, কনফিউশন, কনফিউশন মানে শিকার, কোনো কিছু মানে কোনো দোষ বা কোনো ভালো কিছু, কোনো গোপন জিনিসকে স্বীকার করা বা স্বীকার হয়ে যাবে এখানে, মানে অ্যাকচুয়ালি স্বীকার করা হয়ে যাবে না, স্বীকার করা হলে তো ভার্ব হয়ে যাবে। এরপরে কি আছে এক্সকারশন, EXCURSION, এক্সকারশন, এক্সকারশন, এক্সকারশন এখানে এখানে হয়ে গেল ছোটোখাটো ভ্রমণ। আমরা যখন মানে কোথাও একদিন হয়তো একদিন দুদিন ট্যুরে যাই, এটা কিন্তু এক্সকারশন হয়ে গেল। ইলুশন, ইলুশন এখানে হয়ে গেল, ইলুশন এখানে হয়ে গেল মিথ্যা মোহ বা মিথ্যা কোনো মানে কোনো মায়া মোহ, এগুলো হয়ে যায়। এরপর আছে ইনক্লুশন, ইনক্লুশন মানে অন্তর্ভুক্তি কোনো জিনিস বা ভিতরে কোনো জিনিস, তাহলে এটা কিন্তু হয়ে যাবে ইনক্লুশন। আর এরপরে হয়ে যাবে এক্সক্লুশন, এক্সক্লুশন হয়ে যাবে বাহ্যিক কোনো জিনিসপত্র। তাহলে আজকে আমাদের মানে এই পার্টটুকু ছিল, যে মানে যতটুকু আমি মানে পড়িয়ে দিলাম মানে অন বাই অন। তাহলে এই পার্ট ভালো করে আমাদেরকে দেখতে হবে, কেননা সেন্টেন্স তৈরি করতে গেলে বা ইংলিশ মানে ইংলিশে ভালো দক্ষতা অর্জন করতে গেলে কিন্তু আমাদের এই সব ওয়ার্ডগুলো বাদ দিয়ে কিন্তু একদম চলা যাবে না। এই কারণে কি করব, আমরা প্রতিদিন রিভিশন করব বা দেখব, বা পারলে তোমরা কি করবে নোটস করে নিও, সবথেকে ভালো হবে। নোটস করলে কি হবে, বারবার একবার করে দেখে নেবে যে সমস্ত গুরুত্বপূর্ণ ওয়ার্ড, বা তোমরা এর সঙ্গে অ্যাড করতে পারো আরও, হয়তো মনে হয় কি না আমি হয়তো কম দিয়ে দিয়েছি, তোমরা বেশি করে হয়তো অ্যাড করতে পারো আরও, যাদের হয়তো আরও জানার ইচ্ছে থাকে। তাহলে আজকে এখানে থাক, আবার পরে দেখা হবে।